নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় স্বামী হত্যার বিচার ও জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নিহত মাইনুদ্দিন জাহিদের স্ত্রী পারুল বেগম। নভেম্বর আরো 5 জন লোক মিলিয়ে আমার স্বামীকে হত্যা করি আমার উরিচর জায়গাটা এখনো দখল করি খার আমার জায়গাটা আমাকে উদ্ধার করে দেন। আমার স্বামী মূলত হত্যাকারীর বিচার চাই। প্রশাসন যেন সুস্থ তদন্ত করি আমার মামলাটার রিপোর্টটা যেন কোর্টে যেন পাঠায়। প্রশাসনের কাছে আমার এটা দাবি। আজ দুপুরে কোম্পানীগঞ্জের রামপুর 2 নং ওয়ার্ডের নিজ বাসভবনে তিনি এ সংবাদ সম্মেলন করেন। আমার নাম হয়েছে পারি, আমার বাপের নাম হয়েছে জাহিদ। ছোট থাকতে আমার বাপেকে মারা ফেলা হয়েছে। আমরা যে জায়গাতে থাকি সেই জায়গাটা দখল করে হয়েছে। মজনু মেম্বরে সেই জায়গাটা নিয়েছিল, আমার বাপেকে হত্যা করা হয়েছে। আমরা বিচার চাই, তাকে আমাদের এতিম করা হয়েছে। মাইনুদ্দিন জাহিদ যাকে হত্যা করা হয়েছিল, পারুলি বেগম বলতেছেন আসলে এটার মূল ঘটনা কি আপনার এলাকাবাসী কি জানেন, আমাদেরকে একটু জানান। ঘটনাটা আমি প্রত্যক্ষ ভাবে দেখি নাই, কিন্তু যতটুকু জেনেছি 2016 সালে এই পারুলি বেগমের স্বামী মাইনুদ্দিন জাহিদ উরিচর সরামজাদ সরামজাদ মৌজার 1 নম্বর সিটের এই জমিগুলা নিয়ে ওইখানে এই মজনু মেম্বার এবং তার ভাইয়েরা এবং তার সাথে আরো কয়েকজন লোক মিলি ওই জায়গা লোভের কারণে এই প্রতিহিংসায় তাকে হত্যা করিয়ে এই জায়গাগুলা তারা নিয়ন্ত্রণ করে নিছে। সেই নিয়ন্ত্রণ থেকে আদৌবাদী খাইতেছে ওই জায়গাটা। বিগত সরকারের সেই শাসনামলে এই মহিলা এই স্বামী হত্যার বিচারটাও পায় নাই এবং আইনের আশ্রয় নিতে পারে নাই। সে যতবারই চেষ্টা করছে ওই জায়গাগুলি পুনরুদ্ধারের, সেখানে সে পুরোপুরি ব্যর্থ। বিগত সরকারের পতনের পর থেকে এই মহিলা সমাজের এলাকার বা আমাদের পরামর্শ নিয়ে ওই জায়গাতে গিয়ে তার অবস্থান সে রাখার পুনরায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে। করার পর থেকে তো সেই গন্ডগোল আবারও শুরু হয়ে গেছে। এরে মহিলাকে মারধর করা হচ্ছে, মহিলারে মারধর করে মামলাও উল্টা দিয়ে মহিলাটারে দমন করার চেষ্টা করতেছে। মহিলাও মারধর খেয়ে ওদের বিরুদ্ধে মামলা করতেছে। কিন্তু মূল যে মাইনুদ্দিন জাহিদকে তার স্বামীকে যে হত্যা করা হয়েছে, সেখানে ওই বিগত সরকারের সময় তো সে কোনো বিচারই পায় নাই, যার কারণে সে এখন একটা মামলা করছে আদালতে। আদালতের মামলাগুলি যখনই কোম্পানীগঞ্জ থানায় রিপোর্টের জন্য আসে, তখন তারা তাদের প্রতিপত্তি দিয়ে এই রিপোর্টগুলা তাদের এ ধরনের হত্যাকাণ্ড ঘটে নাই বলে রিপোর্টগুলা প্রেরণ করে। যার কারণে ওই মহিলা আবার আদালতে এই রিপোর্টের বিরুদ্ধে নারাজি দিয়ে পুনরায় আবার মামলাটাকে পুনরুজ্জীবিত করে। বর্তমানে কোম্পানীগঞ্জ থানায় এই মামলাটা প্রতিবেদনের জন্য আছে। জানি না মহিলা কতটুকু মামলাটা তার স্বামী হত্যার সপক্ষে প্রতিবেদন দিতে পারবে, তবে আমরা এলাকাবাসী হিসাবে এটা সত্য, এটা মিথ্যা নয়, এটুকু আমরা এলাকাবাসী হিসাবে জানি। সংবাদ সম্মেলনে পারুল বেগম অভিযোগ করে বলেন, মঞ্জুর সহযোগিতায় তার স্বামী জাহিদ 36 একর জমি ক্রয় করেছিলেন। পরবর্তীতে জমিটি বর্গা হিসেবে মঞ্জু মেম্বারকে দেওয়া হয়। কিন্তু এই জমি দখলের পরিকল্পনায় 2016 সালে স্বামীকে কৌশলে হত্যা করা হয়। তখন দুর্ঘটনা হয়েছে বলে প্রচার করা হয়। তৎকালীন আওয়ামী লীগের ধূসর সন্ত্রাসী মঞ্জু মেম্বার সহ আরও অনেকের সহযোগিতায় এই হত্যাকাণ্ড চালিয়েছে। এখনও তারা আমাকে হত্যার উদ্দেশ্যে বাড়ি ঘেরাও করে। তার স্বামী মাইনুদ্দিন জাহিদের এখানে মনে করেন প্রায় 20 দাগ জমি আছে। তো ওই জমিগুলা মাইনুদ্দিন জাহিদ থাকতে মজনু মেম্বারের লগে একটা সুসম্পর্ক ছিল। সুসম্পর্ক থাকার কারণে দীর্ঘদিন মাইনুদ্দিন জাহিদের সাথে তার সুসম্পর্ক থাকার কারণে আসা যাওয়া ছিল, চলাফেরা ছিল। পরিকল্পিতভাবে ওই জমির লোভে মাইনুদ্দিন জাহিদকে মজনু মেম্বার তার সঙ্গফঙ্গ যারা ছিল এরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করছে।
আমরা এটা জানছি, আমরা তার লাশও দেখছি। পরে আমরা এটা জানতে পারছি যে মঈনুদ্দিন জাহিদকে হত্যা করা হয়েছে। পরে আমরা এটা দেখলাম যে কি কারণে হত্যা করা হইলো। পরে বিভিন্নভাবে আমরা জানছি, তার ওয়াইফের থেকে জানছি, পারুল বেগম থেকে, তাকে জমিরে কেন্দ্র করিয়ে তাকে হত্যা করা হয়েছে ওই যে বাগান বাড়ির ওইখানে পরিকল্পিতভাবে। যারা প্রতিনিধিত্ব করব তারা মামলা খাইব, তাদেরকে মামলা আসামি করব। তো আমার আসামি দিয়েছে এটা বড় কথা ন, কিন্তু আমার 18 বছরের বাচ্চারা পর্যন্ত এই মজলুম মেম্বার পারুল বেগমকে আমরা তার প্রতিনিধি থাকার কারণে যাই, পারুল বেগম আমার ছেলেকে এবং আমাকে কি কয় যে মামলা আসামি করি, কি কয় যে আপনার রাতে রাতে আপনার কি কয় যে আসামি করে কোর্টে আপনার কি কয় যে মামলাটা ফাটাই দিছে। আমরা পরের দিন সকালে যাই কোর্ট থেকে, আমরা আবার হিরি এই নকলগুলা নিয়ে আমরা কোর্ট স্যালেন্ডার করে যাবি নই। তো এই মামলাটা কিন্তু কইছে কিন্তু পরে, কিন্তু এর আগে একটা সাদাবাজির মামলা করছে, আমরা এটা জানি না। আমি নাকি মজলুম মেম্বারের থেকে তার ভাই ওই যে এর নাম কি ন, হ্যাঁ ফান্নার থেকে আমরা 2 লক্ষ টাকা চাঁদা চাইছি কই সাদা চাইছি, কিন্তু সাদা দে নাই। এটা কই আমাদের নামে আমার কি কয় যে মামা খান সাহেব এবং আমি, তারপরে পারুল বেগমের 2 ছেলে, আমার মামা লিটন মাঝি 5 জন, আর ওই যে সরে বাগাইচা আবুল হাসেম নামে একটা লোক আছে, 6 জনের নামে একটা মামলা করছে। আমরা তার থেকে সাদাবাজি করি। তো এটার অর্থ এটা যদি এটাই হয়, বাংলাদেশের আইন কানুন হিসাবে যদি যারা সালিশ দরবার করে, যারা কি কয় যে আপনার প্রশাসনিক দায় দায়িত্ব পালন করে, বা যারা মনে করেন কি কয় যে আপনার সালিশ বিচার করেন, তারা যদি আপনার কি কয় যে যদি সালিশ বিচার করতে যায়, যদি মামলার আসামি হতে হয়, যদি এটা যদি বাংলাদেশে যদি আইনের আওতায় যদি এটা পড়ে, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। যদি এটা বাংলাদেশে আইনের কোনো আওতায় যদি না পড়ে, আমাদেরকে কেন প্রতিনিধিত্ব করার কারণে কেন মামলা আসামি করেছে, আমরা এটা সুবিচার চাই প্রশাসনের কাছে। আর যে পারুল বেগমের যে মামলাগুলো আছে, প্রশাসন কোম্পানিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি আছে, বা কি কয় যে সেকেন্ড অফিসার হইতে মনে করেন এসআই হইতে, কোনো মামলা পারুল বেগমের কোনো মামলা আসলে ওই মামলাগুলা সঠিকভাবে কোনো তদন্ত না করেই কি কয় যে মামলাগুলা মজলুম মেম্বার তার সাঙ্গপাঙ্গ থেকে পয়সা করে খাই, কি কয় যে আপনার মামলার কোনো রিপোর্টটা সঠিকভাবে পেশ করে না কোর্টের কাছে। আর ওরা যদি কোনো মামলা করে, সাথে সাথে এরা এফআইআর করি মামলাগুলা কোর্টের পাঠায় দেয় আসামিগুলা ধরার জন্য, গ্রেপ্তার করার জন্য। তিনি আরও জানান, দীর্ঘদিন পর খোঁজ খবর নিয়ে তিনি বুঝতে পারেন তার স্বামীকে পরিকল্পনাভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনায় কোম্পানিগঞ্জ থানায় 2টি মামলা দায়ের করা হয়। তবে ঘটনার সত্যতা গোপন করতে প্রভাবশালী মহল তৎপর হয়। এই ঘটনার পর আমাকে বারবার হত্যার চেষ্টা করেছে। আমি জানি কোনো রকম পালিয়ে এসেছি। সংবাদ সম্মেলনে পারুল বেগম অভিযোগ করেন, স্বামীর হত্যাকাণ্ডের সময় অ্যাক্সিডেন্ট হয়েছে বলে প্রচার করা হলেও এলাকায় খোঁজ নিয়ে জানা যায় বাগানবাড়ির সামনে কোনো দুর্ঘটনার ঘটনা ঘটেনি। অ্যাম্বুলেন্স চালক সহ স্থানীয়রা এমন কোনো ঘটনার সত্যতা দিতে পারেননি। মেম্বার হেতারা স্যার ভাই যে আমাকে মেদুর করিয়ে গিয়ে হেতারা রাচ্ছা যায়, ফাঁসি দিয়ে বা একজন আছে সালাউদ্দিনের বাড়ি, সেই বাড়িতে রাচ্ছা যায়, রাত্রে যায়, সকালে আসি আমাকে মেদুর করে চলে আসি। যত লোক যায়, মজদুমে যাইতে গুন্ডা ফান্ডা লই যায়, ফান্না মজদুম খোকন হারুন এরা যাইতে বিভিন্ন গুন্ডা ফান্ডা নে লগে হুমায়ুন গেছে। হুমায়ুন যে আমার গদ্দুগার বাংশন করি আমাকে মেদুর করি, আমার 2টা ছেলে নিয়ে আমাকে সেখান থেকে তুলি নিয়ে আসছে। নিয়ে আসবার পরে এই সালুদ্দিনের বাড়িতে রাত্রে মানুষ 4 জন যে আসিল, 10টার দিকে কালকে 10টা বাজে এই মানুষগুলো একজন একজন করে বাড়ি আছে। বাড়ি আসার পরে আমি ঘরেতে একা, আমার স্বামী গেছে বাজারে, আমার 2টা গুঁয়া 2টা বাচ্চা, এতারা ঘরেতে ঢুকি আমাকে সুলসা ধরছে, সুলসা ধরে মাগি গতম 12 তোর ঘর বাড়িতে ইঙে আইবাল্লা কইছে কনে লিটমিয়া মানা করছে তোর ইঙে আইবাল্লায়, যে মুজদা মানা করছে ইঙে আইবাল্লা, তুই হিহর ইঙে আইস। আমি কইছি আমার জায়গাতে আমি আমু, তুই আবি কেনে জায়গা আমার ইঙেন কইছে। আমার সুলসা ধরে আমাকে ছেঁচাই মাতুল দিয়ে আমাকে হাতের আমার বিক্ষত করে গেছে, মাতুল দিবে গিয়াই ইয়ার পরে আমাকে ঘুষি দি মাতুল দিয়ে আমার সমস্ত শরীর খেদা করে গেছে। আমি লিটনের দেখাই আসছি, আমি ক্যাম্পে যাই, এই সেনা ক্যাম্পে গেছি, সেনা ক্যাম্পে যাই, সেনা ক্যাম্পে আমি দেখাই আইছি। ওর কথা আমি বললাম সেনাবাহিনী কইছে আপনি ট্রিটমেন্ট নিন, ওই সরকারি হাসপাতালে ভর্তি হন, ভর্তি আপনি কাগজপত্র নিয়ে থানায় মামলা করেন, যদি থানা আপনি আবার যদি মামলা না নেই বাকি ব্যবস্থা আমরা নিব, আপনি যান।
আবার লিটনের জানাইছে, লিটনও কোনো কথা বলে না, বারবার লিটনও বলে যে আমি ভাঙ্গি দিমু, আমি বার 3-4 দিনের সময়, খালি আমাকে এভাবে করতে 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 মজদুরের সাপোর্ট দেয়, কিন্তু লোকারা আমাকে মারধর করে, সবাই লিটনের কথা বলে যে বারবার আমি মামলা দিই, বারবার আমি মামলা দিই, কোনো অ্যাকশন নেই না, থানায় রসিদে টিয়া খাবাই মামলা লিটন হারাই দিয়ে গিয়ে ম্যাচ দিই, আমার কোনো মামলায় কোনো অ্যাকশন নেই, আমি কোনো বিচারে ফেলাম না এ পর্যন্ত, এখন আমি বিচার চাই আপনার কাছে। তিনি প্রধানমন্ত্রীর কাছে স্বামীর হত্যার সুষ্ঠু তদন্ত ও দখলকৃত জমি উদ্ধার করে দেওয়ার দাবি জানান।